এখানে শালা কোমা দুটার চুল ফুল সব গেছে একবারে। এইদিকে বাবু ভাই, কি সুন্দর লাগছে দেখতে, তাকায় আছে একদম। এখন ঠাকুরের কি মহিমা সেটা বলতে পারছি না, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা একবারে হালকা হয়ে গেছে আমাদের। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল বুলেট চ্যানেলস। তো আমি উৎপল, আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, এখন সকাল 6টা। তো আজ যাচ্ছি একটু ঘুরতে আমরা 4জনই যাচ্ছি। তো সেটা কোথায় যাচ্ছি রাস্তায় বলবো তোমাদের। তো তার আগে বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা নতুন আছো, তো এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও তোমার চ্যানেল চলে আসে। তো চলো, রাস্তায় ভিডিও কথা হচ্ছে, আর অনেকবার ঘুরতে পারছি, ভালোও লাগছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমার বাড়ির উপরে বসে কথা হচ্ছে। চলো দেখা হচ্ছে গাড়ির উপরে। তো বাইকের মধ্যে এসে এখন যাচ্ছি আমরা শিলিগুড়ির দিকে। তো যাচ্ছিটা হচ্ছে আসলে আগে তোমাদের ইন্ট্রোডিউস করে দিই আমরা কে কে যাচ্ছি। ওই সামনে এসপিতে আছে শুভ আসছে শিলিগুড়িতে অনেকদিন পর, শুভ্রা। তো এরা অনেকদিন পর আসছে এখানে। তো আমরা সবাই মিলে যাচ্ছি কানকি ধাম, রায়গঞ্জে যারা থাকো তারা সবাই যেন হয়তো ধামটি কোথায়, কানকিতে। সো হঠাৎ প্ল্যান হলো আমাদের, যে কালকে প্ল্যান হয়েছে যে সবাই মিলে যাওয়া যায় ওখানে। আমরা 4জন যাচ্ছি, শুভ্রা, স্মৃতি আছে আর আমি। তো চলো যাওয়া যাক। সকাল সকালে যাচ্ছি, কারণ সকাল থেকে মন্দিরটা খুলে দেয়, আর যা গরম এখন পড়তেছে কয়েকদিন ধরে, সেজন্য সেই আস্তে কুত্তা, সেজন্য সকাল সকালে যাওয়া হচ্ছে। তো চলো, সাথে থাকো, পাশে দেখো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো বা দেখো। তো চলো, এই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী ফরেস্ট বা কুলিক পক্ষী যেটাকে বলি আমরা। তো এখন প্রায় জল কিছুটা কমেছে, কয়েকদিন আগে প্রায় জল টইটুম্বু হয়ে গেল ভরে ব্রিজের উপর দিয়ে, অনেকটাই কমেছে। আর এইদিকে আসলে চারিদিকে পাখি, মানে পটির গন্ধে করে নাক ফাক পুরো জ্বলায় দেয় একবারে। আর অনেক ডেভেলপও হয়েছে ফরেস্টটা আমাদের, নতুন নতুন পাখি এসছে, অনেক কিছু নতুন হয়েছে। তো এখানে একদিন আসতে লাগবে, আসা হয় না। লাস্ট আসছিলাম 2019 সালে, তারপরে আর আসা হয়নি এখানে। তো দেখে যাক, কোন একদিন আসবো। তো এবার আমরা এই পকেট রোড ছেড়ে এবার 4 লেনে উঠবো। এই 4 লেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বাইপাসটা যেখানে গিয়ে আগের দিন তোমরা ভিডিও দেখেছো আমার ইউটিউবে। বাইপাসটার কথা বলছে না, যে মালদা রায়গঞ্জ বাইপাস, সেই বাইপাসটা কাজ অলমোস্ট কমপ্লিট, এখন স্বাভাবিক গাড়ি যাচ্ছে। তো এবার গাড়ি হবে কিছু টান মাইরি। 4 লেন মানে একদম রাস্তার জগৎ যেটাকে বলি আমরা। এখন তো ওদের কেবল 40-45-এ, 4 লেনে উঠলে এটা 80-90, 100 চালাবো না, তো 80-90 মেনটেন করলে আমি মাইলেজটা ভালো পাবো। তো চলো 4 লেন উঠে চলা যাক। ওয়াও, কি সুন্দর সিন মাইরি। সকাল বেলাটায় প্রায় খুব ভালোই লাগে, রোডটা প্রায় দিয়েছে, কিন্তু অতটা গায়ে লাগছে না। আর এতটাই রাস্তা না ভালো, এদিকটাও ভাবছিলাম এতটাই রাস্তা ভালো এখানে যা ভাবছিলাম। এদিকে শুভ্রে যাচ্ছে, তো বলছি স্পিড আপ কর। তো আমি তো স্পিড আপ করে নিব, তুই আগে স্পিড আপ কর। তো যেটা বলছিলাম, মানে সকালের পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভালো লাগে যে শরীরে শোয়া যায় একদম, এতটা রোড গায়ে লাগে না আমাদের। তো এটা রায়গঞ্জ টু শিলিগুড়ি যাওয়ার ফার্স্ট টোল, রায়গঞ্জ থেকে বেরিয়েই। তো এই টোলটা ওপেন হয়ে গেছে। আমি লাস্ট এসেছিলাম এদিকে প্রায় 2-3 বছর আগে, তখন টোলটা ওপেন হয়নি, এখন ওপেন হয়ে গেছে। আর অনেকটা স্পেসও আছে এই দিকটা। মালদা টোল থেকে বেশি বড় টোল হচ্ছে আমার, হয়তো একই হতে পারে, আমারও চোখের ভুল। জাস্ট ওয়াও লাগছে একদম, মাঝখান দিয়ে যাচ্ছে একদম, দুই দিকে দুটো রোড, মানে এত সুন্দর মাইরি মক্কান কি তারাফ যেটাকে বলি আমরা। মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে এতটাই মজা, কি বলবো, কি যে অনুভূতি আছে সেটা মন থেকে, মানে বলে তোমাকে বোঝাতে পারবো না, এতটাই ভালো অনুভূতি আছে। যা রোড বানিয়েছে, আহা। ট্রাক নিজে একে অপরকে ঘেসে চলছে, কেউ কারো ওভারটেক দিচ্ছে কাউকে। তো এই ডাম্পারটা পরে এই ট্রাকটাকে ওভারটেক করে চলে আসলো।
এবার দেখো রাশ ড্রাইভিং করছে, একবার ডান দিক যাচ্ছে একবার বাঁ দিক যাচ্ছে। না ভাই, এর থেকে দূরে থাকাই ভালো, বেশি সাইড ঘেসে চালানো উচিত না এদের। তখন কি করে দেবে এরা। ওয়াও, আকাশটা বেশ অসাম লাগছে পুরো চারিদিকটা ঘুরে। সকালের পরিবেশটা একদম অন্যরকমই বলতে গেলে। তো এই অলমোস্ট আমরা টুঙ্গি দিয়ে ঢুকছি এখানে। তো টুঙ্গি দিয়ে ছেড়িয়ে 4 লেনে উপরে চলে যাবো। মেন ভিতর দিয়ে যাবো না, উপর দিয়ে যাবো, কারণ গান খেয়ে দেবে আমাদেরকে। তাই জন্য ভিতরে সময় নষ্ট করবো না, ভিতরে গেলে জ্যাম পাবো অনেকটাই। তো রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট ইনসিডেন্ট মনে পড়লো, একটা ভিডিও দেখেছিলাম। তো সেই ভিডিওটাই তোমার সাথে শেয়ার করছি। তো ভিডিওটা হচ্ছে এরকম ডায়লগ ছিল, तो ये मैं हूँ, ये मेरा बाइक है और ये मेरे दोनों की परछाई है। तो ये दोनों परछाई और मैं मिलकर जा रहे हैं कनकी धाम में। সত্যি কি বলবো, আজও আজব কথা মাথায় আসে না। বাইক চালাতে গান করছিলাম কিছুক্ষণ দাঁড়াতে বসে বসে। তো সেই গান করতে করতে হট করে মাইন্ড ডাইভার্ট হয়ে গেল আমাদের। সেই ডাইভার্ট হতে হতে ডাইরেক্ট ভিডিওতে চলে গেল, রিলসে চলে গেল। সত্যি। তো এই আসলাম এখন আমরা পূর্ণিয়া মোড়ে। তো প্রায় অনেকক্ষণ বাইকে আমার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ বাইকে একটু বল দিচ্ছিল। তো এখন সব ওকে আছে। তো প্রায় বেলা এখন অনেকই বাজে, 7:30 মতো বাজে হয়তো। তো ওই পূর্ণিয়া রোডে যখন আমি লাস্ট এসেছিলাম চিসাং ভিডিওর সময়, মানে চিসাং যাওয়ার সময়, এই যে রাস্তাটা একদম পুরোটাই কাঁচা রাস্তা ছিল, আর এত বাজে রাস্তা। কোনটা উঠে যাচ্ছে, বাইক নেমে যাচ্ছে, অনেক সময় ডবল স্ট্যান্ডে লেগে যাচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যাপারে করে। তাও তো অনেক এখন ভালো করছে, তাও আর একটু ভালো করলে ভালো হয়, কি বলবো। তাও কয়েকটা রাস্তা যায় যায় খারাপ আছে। সামনে গাড়িতে সবাই বোলবম যাচ্ছে, বোলবম বলতে বাবার দরবারে। তো হ্যাঁ মহাদেব। তো আর 12 কিলোমিটার আছে এখান থেকে আমাদের, বেশি দূর নেই, অনেকটাই চলে আসবে। কারণ আমাকে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে 11টার মধ্যে, কারণ দোকানে যাওয়ার উদ্দেশ্য আছে আমার। 2 দিন দোকান বন্ধ ছিল, কারণ শুক্রবার দিন আমাদের এখানে ধর্মঘট ছিল। আমাদের এখানে না, সব জায়গায় ধর্মঘট ছিল, আর শনিবার তো এমনিতেও বন্ধ। তাই জন্য তাড়াতাড়ি ঘুরে টুরে দোকান ফিরতে হবে। বেরোতে একটু দেরি হলো, দেরি ঠিক বলবো না, কারণ মন্দির খোলে 6টার দিকে। তো না, আমরা বেরিয়েছি এই 6টার দিকে, কিন্তু আমাদের বেরোতে উচিত ছিল 5:30টার দিকে, তাহলে সুবিধা হতো। কী করা যাবে, ভগবানের দরবারে যাচ্ছি, ভগবান যখন যা চাইবে তখনই তাই হবে। আমাদের নিজেদের সাধ্য মতো আমরা বেশি চাইবো না, বেশি পাবো না। তো ফাইনালি আমরা চলে আসছি। ওই দিকে কোনো বাজার বসছে, বাপরে বাপ, সকাল সকাল এত বড় বাজার। তো ওই ডান দিকে যে চূড়াটা দেখতে পাচ্ছ, তো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, ওটাই কানকি ধাম। এখান থেকে সমস্যা হচ্ছে রাস্তাটা ক্রস করে ওইদিকে যাওয়াটা, তার জন্য ইউটার্ন নিয়ে আসতে লাগবে। প্রচুর সবজি এখানে, আর এদিকে সবজির দাম সস্তাও পাওয়া যায় আমাদের থেকে, ওই দিক থেকে কিছুটা হলেও সস্তা। দাদা শুনতে পাচ্ছেন না? দাদা শুনতে পায় না কানে। এই যে আরেক দাদা মাথা করতে করতে গাড়ির সামনেই চলে আসতেছে। কি বলবো, পকেট রুট না, পকেট রুট বলার কথা নেই, এই রুটে হাঁটবে লোকজন। শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির, সে কানকি ধাম, শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির। এইটা তো চলো ভিতরে যেতে কথা হচ্ছে। এখানে শালা কোমা দুটার চুল ফুল সব গেছে একবারে। এইদিকে বাবু ভাই, হাই করে দাও একটু বাবু ভাই। সবার সব ফোনে কি হয়েছে তোর? মিটিং ব্যালেন্স নাই, চুল ঠিক হয়েছে তোদের? বুঝতে পারলাম না, এখনো বেঁধেই যাচ্ছে চুল খোপায়। তো চ ভিতরে চ, দেরি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স কানকি ধামের, আর অনেকটা জায়গা জুড়ে পুরো হয়েছে। আর এটা হচ্ছে সেই মেন মন্দিরটা। তো এখান থেকে সামনে জুতো রেখে আমাদেরকে মেন মন্দির ঢুকতে হবে। রামলালার সব ব্যানার লাগানো আছে এখানে, জয় শ্রীরাম, জয় শ্রী অর্ধাঙ্গী মা। সমস্ত দেওয়ালে নানা রকম কারুকার্য করে বা খুব সুন্দর ভালো আঁকিয়েছে, বিশাল বড় দরজা। তো এখন আমি জুতো রেখে এখানে পাশ দিয়ে যাচ্ছি।
এই দরজা বন্ধ আছে, সামনে যেতে হবে। একটা ফ্লট জুড়ে আছে, সেই গোপালের ওখানে ছবি আছে, ছবি বলতে 3D আর্ট পেন্টিং। ঠাকুরের মেন মন্দির, তো ক্যামেরা অ্যালাও আছে এখানে, শুনে নিয়ে যেতে হবে। তো এখান থেকে কিছুক্ষণ অফ করি, শুনে নিয়ে আমার ভিডিও করছি। তো ভিতরে ক্যামেরা অ্যালাও ছিল না, তাও আমি 1-2 ছবি তুললাম চুপ করে, তোমরা হয়তো দেখতে পেলা। আর যে প্রদীপের ছবিটা দেখলাম, সেই প্রদীপের ছবিটা মানে 650 বছর থেকে এখনো জ্বলেই রয়েছে, কোনো সময় নিচ্ছে না। এখন ঠাকুরের কী মহিমা সেটা বলতে পারছি না। তো এখন কিছুটা ঘুরে বাড়ি থেকে যাবো, আর সবাই দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে। এই সেই মেন মন্দিরটা, মানে কী যে মহিমা বুঝতে পারলাম। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা একবারে হালকা হয়ে গেছে আমাদের ঠিক বলবো না, আমার তো কী বলবো, আলাদাই কিছু অনুভূতি হয়ে গেছে। আর এটা শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্দির। সিদ্ধিদাতা গণেশ এখানে বিরাজমান আছেন। বাবু তুমি এখানে কি করছো বাবু? কি সুন্দর লাগছে দেখতে, টাকায় আছে একদম, হাত বাড়াচ্ছে। এখানে বসে খাওয়া মারিস না ভাই। আর একদিন চলে আসবে সাথে সাথে, দেখে ক্যামেরা দেখে সুন্দর লাগছে দেখতে। একটা মন্দির আছে বাবা রামদেব মন্দির। তো এখানে যে বাজানা দেখতে পাচ্ছ, বাজানটা পুরো বেসের মতো আওয়াজ বেড়াবে এদিক থেকে, আর বাজায় 2টো লাঠি পরস্পর দিয়ে। বাবা রামদেব এখানে বিরাজমান আছে, শুধু অর্ধেক অংশটা দেখতে পাচ্ছি। উপরে বজরংবলী, বাঁদিকে উপরে শিব পার্বতী দুজনেই আছে। তো এখান থেকে মেন এন্ট্রান্সটা শুরু হচ্ছে। এক্সিট যে কটা ঠিক আমিও জানি না এখান থেকে। আর এক্সিটের পরে যে আর কতগুলো গেট আছে, আর 1-2 আসলে বুঝে যাবো। অনেকটা স্পেস জুড়ে এই জায়গাটা। তো গরম পড়ে যাচ্ছে, প্রায় গরমে নাজেহাল অবস্থা যাচ্ছে। তো বড় গাড়ি সব এখানে মানে মেনটেন্স খুব ভালো হয়, মেনটেন্সে খুব ভালো সাথে চারিদিক পরিবেশ খুব ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর মন্দিরে এসে দেখতে পেলা যে জল টল দিয়ে সব ধুয়ে দিচ্ছে একবারে। আর ময়ূরের একটা প্রতিবিম্ব আঁকানো মতো সাজানো আছে এখানে। আর এই হচ্ছে টোটাল জায়গাটা, ওই মেন এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছি। আর মেন মন্দির এটা, আর মেন গেট। তো এখানে আমরা সবাই 1 ঘন্টা কাটিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি। অনেকক্ষণই হয়ে গেল। আর তাই এখন সকাল সকাল টোটালটাই ফাঁকা থাকে, যারা আসতে চাও সকাল 6টা থেকে 10টা অবধি প্রায় ফাঁকাই থাকে বললো একজন। আর শান্তি সুষ্ঠুতে পুজো দিতে পারবা, কারণ আমরা পুজো দিতে যাচ্ছিলাম কিন্তু স্নান টান করে কেউ আসেনি, আমরা 4 জনের মধ্যে 1 জন, তাই পুজো দিলাম না। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর পার্কিংয়ের জায়গাটা বিশাল বড় আছে, 4 চাকা বাইক আরাম করে ইজিলি পার্কিং হয়ে যাবে। তো ফাইনালি আমরা ধাম থেকে বেরোলাম, এখন বাজে 15টা। তো বাড়ির দিকে যাচ্ছি এখন। বাড়ির দিকে গিয়ে সবাই মতো কাজে চলে যাব। আমি আমার কাজে, শুভ চলে যাবো শিলিগুড়ি পরশুদিন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, এবং খুব সাবস্ক্রাইব করো ভিডিওটিকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। তো চলো আজ কোনো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।